আজকে যে আরবে আমরা শুধু বিলাস দেখি, যে উন্মাদনা তাদের মধ্যে দেখি, যে খাবার নষ্ট করার ব্যাপারটা দেখি, আজ থেকে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরবের অবস্থা এমন ছিল না। সে সময় এক গ্লাস পানিকেও অনেক কষ্ট করে সংরক্ষণ করা হতো, শুধুমাত্র খেজুর দিয়ে জীবন পার করা হতো। সে সময় শোয়া হতো এই ধরনের দড়ির খাটে, থাকা হতো এই ধরনের খেজুর পাতার ছাউনির মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি মসজিদুত তাকওয়া সোসাইটির সিরাত এক্সিবিশনের নবীজির ঘরের যে চিত্রটা করা হয়েছে সেখানে। একটু যদি খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাটটিতে শুতেন, সে খাটটি গাছের গুড়ি কেটে বা গাছের ডাল কেটে পাটের দড়ি দিয়ে বাঁধাই করা হতো। এই খাটটি খুব বেশি মজবুত হতো ব্যাপারটা এমনও না, আবার একেবারে পড়ে যেত ব্যাপারটা এমনও না। বাঁধা হতো দড়ি দিয়ে, এখানে একজন শুতে পারতেন এমন একটি খাট ছিল। আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে যে এই যে চটের যে ইয়াটা বিছানো আছে বাঁশের দ্বারা, এমন একটি ম্যাট বা মাদুর হচ্ছে সে সময়ও বিছানো ছিল। আমরা যদি আরেকটু দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে আসলে কী কী আসবাব ছিল, এই যে সেই সময়ের মতো, আচ্ছা এখনকার যদিও আধুনিক যুগের মাটির কলসগুলো অনেক সুন্দর, কিন্তু সে সময়ে এরকম হুবহু মাটির কলস ছিল না ঠিকই, কিন্তু এই ধরনের মাটির পাত্রতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি খেতেন। আর একটু যদি খেয়াল করি, এই যে এই ধরনের যে পানির মশক যেটা আছে, এই পানির মশকে, এই ধরনের মশকের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি বহন করতেন। আমরা যদি আরেকটু দেখাই যে এক ধরনের জায়নামাজের মতো দেখা যাচ্ছে, আসলে সে সময়ে উট বা দুম্বা বা ভেড়া, তাদের যে চামড়াগুলো ছিল, এই চামড়াগুলো দিয়ে মূলত জায়নামাজগুলো বানানো হতো। আর এই চামড়ার বানানো জায়নামাজ দিয়েই মূলত সে সময়ের মানুষরা নামাজ আদায় করতেন। আরব ছিল কষ্টের নাম। আরবে যারা বাস করতেন তারা জীবনযাপন করতেন খুবই ছোট্টভাবে, খুবই সাধারণভাবে। এক গ্লাস পানিকেও অনেক কষ্ট করে সংরক্ষণ করা হতো। সে সময় শুধুমাত্র খেজুর দিয়ে জীবন পার করা হতো। শোয়া হতো এই ধরনের দড়ির খাটে, এই ধরনের হাতে পাকানো পাট দ্বারা বানানো দড়ির খাটে, থাকা হতো এই ধরনের খেজুর পাতার ছাউনির মাধ্যমে। আপনাকে যদি আরেকটু দেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে যে আসবাবগুলো ছিল, এই ছোট ছোট কিছু পানির, এই টাইপের কিছু পানির পাত্র ছিল, যে পাত্রগুলোর মাধ্যমে অনেক সময় খেজুর থাকতো। এমন অনেক ঘটনা ঘটেছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোনো ব্যক্তি এসেছে কোনো খাবারের জন্য, আম্মাজান এসে এই ধরনের পাত্র খুঁজেছে যে এখানে কোনো খেজুর আছে কিনা, এখানে কোনো খাবার আছে কিনা, কিন্তু দেখা গেছে এই সব পাত্রেও কোনো খাবার সে সময় থাকতো না। দর্শক, আজকের মসজিদুত তাকওয়া সোসাইটির এই আয়োজনটি আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেই 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘরে, পবিত্র জিন্দেগির কিছুটা আলোকছটা, কিছুটা দৃশ্য আমাদেরকে দেখাতে।